প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির উদ্বোধনী কার্যক্রমে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, যার এক একটি বক্তব্য এক একটি রাজনৈতিক কবিতা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান, মেধা, মনন আর প্রজ্ঞার প্রতিচ্ছবি, যুব রাজনীতির শুদ্ধ পুরুষ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির সুযোগ্য উত্তরসূরি, যার বলিষ্ঠ নেতৃত্বের কারণে যুবলীগ আজ মানবিক যুবলীগে রূপান্তরিত হয়েছে, যুবলীগ আজ প্রকৃতি বান্ধব যুবলীগে রূপান্তরিত হয়েছে। আমাদের সেই প্রাণপ্রিয় নেতা, সংগ্রামী যুব নেতা জনাব শেখ ফজলে শামস ফারুক এখন আজকের আয়োজনে শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং সভাপতির বক্তব্য রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। স্লোগান বন্ধ করেন, সবাই বসেন। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024 উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে এবং আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মাননীয় মন্ত্রী, অত্র এলাকার বারবার নির্বাচিত জনপ্রিয় সাংসদ, আমাদের সবার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব সাবের হোসেন চৌধুরী এমপি সঞ্চালক হিসাবেও বক্তব্য রেখেছেন। আওয়ামী যুবলীগের পরীক্ষিত নেতৃত্ব ও সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা 14 আসন থেকে নির্বাচিত সাংসদ জনাব মাইনুল হোসেন খান নিখিল এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর, উত্তর ও দক্ষিণ সহ ঢাকা জেলা যুবলীগের নেতৃবৃন্দ, বিশেষ করে ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা জেলা যুবলীগের সংগ্রামী ভূমিকা রেখেছেন পরিবেশ সম্পাদক হারিস সাগর ও উপসম্পাদক শামসুল ইসলাম পাটোয়ারি সহ সকল নেতৃবৃন্দকে আমার সালাম এবং প্রাণঢালা শুভেচ্ছা। বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই চমৎকার প্রতিপাদ্যটি এবছরের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ মেলার। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ একটি দেশ। প্রায় প্রতি বছরই আমরা আমাদের দেশে বন্যা এবং ঘূর্ণিঝড় ইত্যাদি লেগেই থাকে এবং জানেন প্রাকৃতিক দুর্যোগের সময় প্রাকৃতিক দুর্যোগের একটা অন্যতম কারণ কিন্তু বৃক্ষ নিধন। নগরায়নের সাথে সাথে প্রচুর পরিমাণে বৃক্ষ নিধন হয়ে থাকে, যার কারণে পরিবেশ হয় বিপন্ন এবং ভারসাম্যহীন। সে কারণে শেখ হাসিনার সরকারের আমলে সারা দেশে প্রায় 30,000 একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে এবং বনায়নও সম্পন্ন হচ্ছে। শুধু বনায়ন নয়, যখনই সরকার রাস্তাঘাট তৈরি করেছে অথবা উন্নয়ন
স্থাপনা নির্মাণ করছে সেখানে একটি সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী কি পরিমাণ বৃক্ষরোপণ করতে হবে সেটা আরো নির্দেশনা দেয়া রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণাও দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের জনগণ এবং প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে। পরিবেশ রক্ষায় বাসা বাড়ি চারপাশ এবং অফিসের আশেপাশের জায়গায় গাছের চারা রোপণের তিনি আহ্বান করেছেন। তিনি আমাদের সুন্দর জীবন এবং সুস্বাস্থ্যের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজনীয়তা অনুধাবন করে গুরুত্ব দিয়েছেন। কাজেই সেদিকে সবাইকেই সচেতন থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার লক্ষ্যই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করা, দেশের মানুষ এবং প্রকৃতিকে রক্ষা করা। আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র মাস বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তবে বৃক্ষরোপণ একটা চলমান প্রক্রিয়াও, কারণ শুধু বৃক্ষরোপণ করলেই চলে না, আপনারা দেখেছেন বৃক্ষ পরিচর্যা করতে হয়। আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এবং টেকসই উন্নয়নের জন্য বৃক্ষরোপণ তথা উন্নত পরিবেশের কোনো বিকল্প নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে পরিবেশ সুরক্ষায় যুবলীগ প্রতি বছর নেতৃত্ব দিয়ে আসছে। গত 3 বছরে প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা প্রতি বছর কম বেশি 1 কোটি বৃক্ষরোপণ করেছি। 2021 সালে তো করোনার মধ্যে আমরা সর্বোচ্চ 1 কোটি বৃক্ষরোপণ করেছি। তারপরের বছর আংশিক খানিকটা কম হয়েছে এবং তারপরের বছর কাছাকাছি 1 কোটি আমরা বৃক্ষরোপণ করে থাকি। এবারও আমাদের সেই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা প্রতি 15 দিন অন্তর অন্তর আমাদের দপ্তর সেল থেকে হালনাগাদ নেওয়া হয়ে থাকে যে কি পরিমাণ এই সপ্তাহে বা গত 2 সপ্তাহে আমরা বৃক্ষরোপণ করলাম, সেটার আমরা পরিসংখ্যানও রাখি, তথ্য উপলব্ধ রাখি। সুতরাং আপনারা সকলেই আমাদেরকে পরিসংখ্যান দিয়ে এবং তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এই ধারাবাহিকতা অব্যাহত রাখলে আমরা একদিকে এই দেশকে যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারবো, বঙ্গবন্ধু কন্যার পরিবেশ ও বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারবো এবং আগামী প্রজন্মের জন্য সুজলা সুফলা বাংলাদেশ তৈরি করে যেতে পারবো। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের বৃক্ষরোপণ করা ছাড়া আসলে আর কোনো বিকল্প নাই। বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করাও আমাদের সবার জন্য এখন একটা বিরাট চ্যালেঞ্জ। 2050 সাল নাগাদ বাংলাদেশের বহু অংশ পানির নিচে চলে যাবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করে। পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও উন্নয়নে বৃক্ষরোপণের ভূমিকা অপরিসীম। উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের অবস্থানের প্রেক্ষিতে বৃক্ষরোপণ প্রয়োজনীয়তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা অন্তত পক্ষে একটি করে বনজ, ফলজ এবং ঔষধি বৃক্ষ রোপণ করবে ইনশাআল্লাহ। বৃক্ষ শুধু আমাদের পুষ্টি প্রদান করে না, অর্থনৈতিক সমৃদ্ধ আমাদেরকে এনে দেয়। বৃক্ষ সে কারণে বৃক্ষ সম্পদ হিসাবেও পরিগণিত হয়। বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করেই ক্ষান্ত হয় না, এতে এদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। গাছ এই দেশের প্রাকৃতিক সম্পদ, সে সম্পদ রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য
লাগামহীন বৃক্ষ নিধন বন্ধ করা হচ্ছে। পাশাপাশি বৃক্ষ রোপণে জোরদার করার প্রতি আমাদের সকলের সচেতন হওয়া উচিত। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই স্লোগানে কণ্ঠ মিলিয়ে আমাদের বৃক্ষ সম্পদ বৃদ্ধি করি এবং পরিবেশ সুন্দর করি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সারা দেশের যুবলীগের নেতা কর্মীদের নির্দেশনা দিচ্ছি যে এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। নাম কা ওয়াস্তে দায় সারা ভাবে গাছ লাগালে চলবে না, গাছের পরিচর্যাও প্রয়োজন। এমন জায়গায় গাছ লাগাবেন না যে পরের দিন মানুষের যাতায়াতের পথে গাছ লাগায় ফেললেন, পরের দিন মানুষজন বিরক্ত হয়ে সে গাছ তুলে ফেললো। গাছ শুধু লাগালে হবে না, গাছ বাঁচাতেও হবে। এই দেশ আমাদের আজকের জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ শ্যামল বাংলাদেশকে আরো সবুজ রঙে আমাদের রাখতে হবে। বর্তমান সরকার 2030 সাল নাগাদ দেশের বনভূমি এলাকা বাড়িয়ে 25% করার লক্ষ্যে নানান কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। আমাদের জনসচেতনতামূলক কাজ করে সরকারের এই লক্ষ্য অর্জনে আমাদেরকে সহযোগিতা করতে হবে। পরিবেশ ও রক্ষায় বৃক্ষরোপণ করতে উৎসাহ দেওয়ার জন্য স্ব এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কগুলোতে আপনারা ব্যানার এবং ফেস্টুনও লাগাইতে পারেন। সরকারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংক্রান্ত চিত্রাঙ্কন এবং বিতর্ক প্রতিযোগিতা চলমান রয়েছে, যেই কর্মসূচিগুলোকেও আমরা শরীক হতে পারি এবং আমরা নিজেরাও উদ্যোগী হতে পারি। পরিশেষে বলবো, যা কিছু বঙ্গবন্ধু কন্যা করে যাচ্ছেন সবকিছু আমাদের আগামী প্রজন্মের উন্নত ভবিষ্যতের জন্য। তিনি 1985 সাল থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি করে আসছেন। একদিকে তিনি দেখেন পদ্মা সেতু নির্মাণ করে যোগাযোগ এবং অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছেন, অন্যদিকে তিনি পরিবেশ উন্নয়নেও সারা বিশ্বে এখন নেতৃত্ব দিচ্ছেন। একদিকে তিনি নগরায়ন এবং অবকাঠামো উন্নয়ন করছে এবং একই সাথে তিনি সুজলা সুফলা বাংলাদেশের পরিচিতি ধরে রেখেছেন। এই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা অত্যন্ত কষ্টকর সাধ্য কাজ, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এই দুরূহ কাজটি করে যাচ্ছেন। কারণ বঙ্গবন্ধু কন্যা আপনাদের আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য রাজনীতি করেন, শুধু আজকের জন্য নয়। আওয়ামী লীগ আত্মকেন্দ্রিক বর্তমান রাজনীতিতে বিশ্বাসী না, সুদূর প্রসারী এবং সার্বজনীন রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ আওয়ামী লীগ 1972 সালে সরোয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছিলেন। 96 সালে সরকার গঠন করে জননেত্রী শেখ হাসিনাও পরিবেশ রক্ষার্থে যুগান্তকারী কিছু ভূমিকা রেখেছেন। অপরদিকে বিএনপি জামাত তাদের সংকীর্ণ এবং আত্মকেন্দ্রিক ভোগ বিলাসের রাজনীতিতে বিশ্বাসী। সকলেই জানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিবেশ সংরক্ষণ একটা চলমান এবং ধারাবাহিক প্রক্রিয়া। এই ধারাবাহিকতা রক্ষা করা একান্ত প্রয়োজন, কিন্তু বিএনপি জামাত 2001 সালে রাষ্ট্রীয় দায়িত্বে এসে নিজেদের পকেট ভারী করার রাজনীতিতে গা ভাসিয়ে দিয়ে আমাদের পরিবেশ রক্ষায় কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে নাই, বরঞ্চ আমাদের পিছিয়ে দিয়েছে। আপনাদের মনে আছে 13 সালে সরকার উৎখাত আন্দোলনের নামে বিএনপি জামাত বৃক্ষ নিধন করেছিল। শুধু মানুষ নয়, এবং মানুষের সম্পদ তারা পুরাইয়া ক্ষান্ত হয় নাই। ওরা জীব জন্তু, গরু ছাগল এবং লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলেছিল।
আমরা গাছ লাগাই আর ওরা সেইগুলো ধ্বংস করে, এই তাদের চরিত্র। আসলে বিএনপি জামাত সম্পূর্ণরূপে একটা জনবিচ্ছিন্ন এবং কুখ্যাত সন্ত্রাসী দল, যারা মানুষ হত্যায় সিদ্ধহস্ত। ৭১ জামাত গণহত্যা চালিয়েছে বাঙালির উপর। ৭৫ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু পরিবারের উপর বেপরোয়া হত্যাকাণ্ডের হোতা হিসাবে ভূমিকা রেখেছে। ৭৮-৭৯-তেও হত্যাকাণ্ড সমূহের প্রধান হোতা জিয়াউর রহমান। ২০০১ সালে জামাত বিএনপি জামাত জোট আওয়ামী লীগ নিধনে নেমে প্রায় ২৫,০০০ নেতা কর্মীদের হত্যা এবং সমর্থকদের হত্যা করেছে। আর ২০০৪ সালের কথা তো আপনাদের মনেই আছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে, এই যে এখানে সাবের ভাইও সেই গ্রেনেড হামলার শিকার, উনিও উপস্থিত আছেন। সেই গ্রেনেড হামলার মাধ্যমে বিএনপি জামাত তাদের কুখ্যাত এবং জঙ্গি এবং সন্ত্রাসী চরিত্র প্রতিষ্ঠিত করেছে। এরপর শুধু হত্যা, খুন এবং সন্ত্রাস করতে জানে এই বিএনপি জামাত। জনগণের জন্য তাদের করার কিছু মুরদ নাই। এখন ক্ষমতার লোভে তারা মরিয়া হয়ে উৎকণ্ঠ প্রকাশ করছে। আমি তাদেরকে বলবো, আপনাদের এই সকল নিম্নমানের রাজনীতি আজকের প্রজন্ম আর খায় না। তারা এই রাজনীতি বর্জন করেছে, তাই এদেশের জনগণের আপনাদের সাথে নাই এবং আপনারা কোনো আন্দোলন সংগ্রামেও এই ১৫ বছর কোনো সফলতা অর্জন করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন সম্পূর্ণরূপে। অপরদিকে আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের সংবিধানের ৫৫ সংশোধনীতে পরিবেশ রক্ষাকে গুরুত্ব দিয়ে ১৮ অনুচ্ছেদে সংযোজন আনা হয়েছে। পরিবেশ এবং জীব বৈচিত্র্য রক্ষা করা এখন প্রত্যেকটা নাগরিকের জন্য বাধ্যতামূলক। আমরা শুধু আমাদের নিজেদের সুরক্ষা না, আন্তর্জাতিকভাবে পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ভূমিকা রেখে চলেছে। আমরা চাই প্রাকৃতিক বিপর্যয় থেকে সকলেই রক্ষা পাক, এমনকি বিএনপিও রক্ষা পাক, এটাও আমরা চাই। আর প্রকৃতিকে রক্ষা করা সকলেরই কর্তব্য, কারণ আমরা সবকিছু কিন্তু এই প্রকৃতির মাধ্যমেই পাই। আমরা দেশকে বলি দেশ মাতৃকা, এবং দেশ মাতৃকা রক্ষা করতে আমাদের পূর্বপুরুষরা হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে, শহীদ হয়েছে। দেশ যদি মায়ের মতো হয়, তাহলে প্রকৃতি আমাদের বড় মা। সে কারণেই হয়তোবা ইংরেজিতে বলে মাদার নেচার বলে একটা কথা আছে, প্রকৃতি বড় মা। আজকে বঙ্গবন্ধু কন্যা সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে, যে আন্দোলনে বাংলাদেশের যুব সমাজ ঝাঁপিয়ে পড়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে জনগণ একটা উন্নত পরিবেশ বান্ধব স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আওয়ামী লীগের পতাকা তলে একত্রিত এবং সংঘবদ্ধ হয়েছে। সেই ধারাবাহিকতার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪-এর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদের, ওই ওয়ার্ড এবং নির্বাচনী আসনের সকল নেতা কর্মী ভাইদের, আওয়ামী লীগের নেতৃবৃন্দদের, থানা পর্যায়ের নেতৃবৃন্দরা আছেন এখানে, তাদেরকেও আমার সালাম এবং ভালোবাসা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই বসেন, এই কাজ করে দেবেন না, বসেন।